আইএমএফ এর সঙ্গে আলোচনা করে পে স্কেলের গেজেট প্রকাশ হলো। সর্বনিম্ন বেসিক 20,000 টাকা ও অবসর সুবিধা নিয়ে আইএমএফ যা বলল। বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএমএফ এর সদস্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান সহ অর্থমন্ত্রী আমির খসরু। তবে আমির খসরুর তত্ত্বাবধানে সকল কার্যক্রম বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজকের বৈঠকে আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা ইতিবাচক দিকগুলো উপস্থাপন করেন এবং কোন কোন গ্রেডে কত বেতন নির্ধারণ করা হলে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বৈষম্যমূলক অবস্থান দূর হবে সেই বিষয়গুলো নিয়ে জরুরি ভিত্তিতে আলোচনা করেন। আলোচনায় উঠে আসে কর্মচারীদের দাবিগুলো বাস্তবায়ন করতে যতটুকু আর্থিক বরাদ্দ দেওয়া প্রয়োজন তা আইএমএফ যথাযথভাবে দেবে, তবে বিশেষ কিছু শর্ত এখানে সংযোজন করা হয়েছে। এখন পর্যন্ত আইএমএফ এর সদস্যরা পে স্কেল নিয়ে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও গ্রেড ভিত্তিক বেতন স্কেল বাস্তবায়নের জন্য চূড়ান্ত সিদ্ধান্তের কথাগুলো জোরালোভাবে তারা উপস্থাপন করেন। যেহেতু আজ সকলের মতামতকে সমর্থন জানিয়ে চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তাই গেজেট প্রকাশ নিয়ে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা না থাকায় আজই গেজেট প্রকাশের অনুমোদন পাশ হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বয়ং উপস্থিত থেকে এই গেজেট প্রকাশের ইতিবাচক ধারণা ব্যক্ত করেন। তার মতামত অত্যন্ত যৌক্তিক থাকায় চূড়ান্ত গেজেট আজ প্রকাশের নতুন নীতিমালা কার্যকর ঘোষিত হলো। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আইএমএফ এর সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই নতুন বেতন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে 20,000 টাকা। এই সিদ্ধান্তটি কেবল একটি সংখ্যাগত পরিবর্তন নয়, বরং দেশের বিশাল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সরকার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ কে উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের বিদ্যমান বেতন কাঠামো ও মুদ্রাস্ফীতির প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আইএমএফ এর প্রতিনিধিরা স্পষ্টভাবে জানিয়েছেন, সরকারের আর্থিক সক্ষমতা বাড়ানো এবং কর্মচারীদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় সব ধরনের বরাদ্দ দিতে প্রস্তুত। তারা উল্লেখ করেছেন যে একটি ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে কর্মচারীদের বিভিন্ন গ্রেডের মধ্যকার বৈষম্য কমিয়ে আনা অত্যন্ত জরুরি। আলোচনাকালে আইএমএফ এর পক্ষ থেকে বলা হয়, সরকারি কর্মচারীদের বৈষম্যমূলক অবস্থান থেকে রেহাই দেওয়া প্রয়োজন, যাতে তারা স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারেন। আইএমএফ এর এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি সরকারের নতুন বেতন কাঠামো প্রণয়নকে আরও সহজতর করেছে। তাদের মতে, কর্মচারীদের ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করা গেলে এটি রাষ্ট্রীয় কার্যক্রমে গতিশীলতা আনবে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সুফল বয়ে আনবে। আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নবম জাতীয় বেতন স্কেলে এই নতুন বেতন কাঠামোয় সবচেয়ে বেশি উপকৃত হবেন নিম্ন গ্রেডের কর্মচারীরা। তাদের জীবনযাত্রার ব্যয় ও বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল বেতনের পাশাপাশি বিশেষ ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা যোগ করা হয়েছে। নিম্ন গ্রেডের আয়ের কর্মচারীদের জন্য এক বড় স্বস্তি হিসেবে দেখা দিয়েছে এটি। যারা দীর্ঘদিন ধরে বেতনের অসামঞ্জস্যতা নিয়ে উদ্বেগে ছিলেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবসর সুবিধা বা পেনশনের ক্ষেত্রে এসেছে যুগান্তকারী পরিবর্তন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা যাতে তাদের শেষ বয়সে আর্থিক অনিশ্চয়তা না ভোগেন সেজন্য পেনশনের পরিধি বাড়ানো হয়েছে। আইএমএফ এর পরামর্শ অনুযায়ী অবসরকালীন ভাতার হিসাব কাঠামোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে অবসরপ্রাপ্তরা তাদের প্রাপ্য সুবিধাগুলো যথাযথভাবে বুঝতে পারেন। নতুন এই গেজেট প্রকাশের ফলে প্রশাসনিক স্তরে কাজের পরিবেশ উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে আইএমএফ এর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আর্থিক সহায়তা অব্যাহত থাকলে সরকারি কর্মচারীদের বৈষম্যহীন একটি কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। এখন কেবল গেজেটের আনুষ্ঠানিক কার্যক্রমের অপেক্ষা, যা বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবী মহলে স্বস্তির সুবাতাস বইবে। মোট কথা, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তা অত্যন্ত কার্যকরী হয়েছে এবং মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণের নতুন সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন।